আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম সাতক্ষীরা থেকে। আজকে আসছি আমার এখানে এক চাচা অনেক সুন্দর গজা তৈরি করে। এই গজায় সাতক্ষীরা জেলা জুড়ে এর সুনাম আছে। আর এই গজা খেতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, ছুটে আসে। আর আপনাদেরকেও একটু দেখাবো গজাকে, এখানে গজা কত সুন্দর। আসেন দেখি। চাচা, গজা এখন কত করে বিক্রি করতেছেন? তার দিন আমাদের 500 গ্রাম দেন। গজার কালার দেখেন। এখানে চাচারের দোকান কিন্তু সাধারণ হলেও চাচার হাতে কিন্তু জাদু আছে। চাচা, আপনি কত বছর ধরে গজা তৈরি করেন? এ শুরু 2000 সাল থেকে। হ্যাঁ, 2000 সাল থেকে শুরু আমার। এই ধরো 26 বছর। 26 বছর দোকানদারি করে। এটা কি আপনি শুরু করেছেন নাকি না বাপ দাদা থেকে শুরু করছেন? না, আমি শুরু করি। বাপ দাদারা আমরা দুধের ব্যবসা করি। ও আচ্ছা। আপনারা দুধ বিক্রি করেন। তো এখানে আসলেন আমাদের ফিরেছে দেন একটা পরিস্থিতি। হ্যাঁ, আমাদের এখানে যাবো তো বসে। ও আচ্ছা আচ্ছা, বসো। গজা এত সুন্দর হওয়ার কারণ কি চাচা? হয়? তো অন্য মানুষের হাতে গজা তো খেয়েছি, তা আপনার হাতে জন্য একটা অন্যরকম একটা জাদু মনে হয়। রাতে না, বুঝলেন? হ্যাঁ? এই খামিরে যেরকম তেল দেবেন, হ্যাঁ, গজা তত ভালো হয়। এই খামির কাছে নাকি? হ্যাঁ, খামিরি কাজ। আর হ্যাঁ। এই যে চিনিটা দেয়, আমি ডাইরেক্ট চিনি লাগাই না এর গায়ে। তাহলে আমি যে রসগোল্লা চমচম করি না, হ্যাঁ, ওই চিনি দিয়ে আমি ওই গজা করি। ও এই জন্য একটা টেস্ট করি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমরা এখন একটু টেস্ট করে দেখি। আচ্ছা। দেখি। চলুন। হ্যাঁ, আচ্ছা। এই যে গজা নিয়ে আসলাম, এখন একটু টেস্ট করে দেখবো আসলে সত্যি ভালো কি না। আসেন আমরা বসে দেখি। আমার সঙ্গে আজকে নিয়ে আসলাম আমাদের মসজিদের হুজুর, ইমাম সাহেব। আমি কিন্তু একা আসিনি, হুজুরও আছে আমার সঙ্গে। এই যে দেখেন, এই যে গজা নিলাম 500 গ্রাম। এখন গজা খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। সত্যি দাদা, আমার সাধারণ গজা হয়েছে। আপনি কতটা করে গজা তৈরি করেন দিন? এখন কম, এই আগে করতাম 20 কেজি, মানে 20 কেজি স্বাভাবিক 20 কেজি করতাম, আবার কম পড়ে যেত তার তো করতাম না। 20 কেজি আপনি বিক্রি করতে কত সময় লাগে? ওই ধরেন সকালে 8টার দিকে তৈরি করলাম, আচ্ছা, সন্ধ্যে ধরেন 7টা-8টা পর্যন্ত থাকে, এর ভিতরে শেষ? এর ভিতরে শেষ। এই সাধারণ কিন্তু এই দোকান, আর কিন্তু এখন আপনার এই অসাধারণ এই- স্বাদ দেখি। এই তো বাড়ির লোকই নিয়ে যায় আমরা কেন, ও আচ্ছা, গ্রামের লোক কটা খাবে বলেন? ও আচ্ছা, বাইরের থেকে লোক আসে হ্যাঁ, নিয়ে বাড়ি চলে যায়। থেকে লোক আসে 1-1 কেজি 2 কেজি এরকম নিয়ে যায়। অনেক সুন্দর গজা, অনেক সুন্দর। আর এখন জিলাপি শুরু করিস তো এখন একটু কথা কম টাইমটি জিলাপি ওই 15 কেজি করে জিলাপি কত বিক্রি করেন? এই একই দামে বিক্রি করি, মানে 200 টাকা, 200 টাকা কেজি। আর হচ্ছে আপনার সন্দেশ? 400 টাকা। ও আচ্ছা আচ্ছা। আর আমি তো কোনো ডুপ্লিকেট মাল করিনি, বুঝছো? কি গোজা খাইতে এসেছেন না নাকি? হ্যাঁ, গজা খাতে এই যে আপনি একটু দেখেন কেমন হয়েছে সব কম নিচ্ছে। হুজুর, আপনি একটু দেখেন। গোজা লেগেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে। আমরা দূর দূরান্ত থেকে আসলাম এনার এখানে, মামুন বাসাতে আসলাম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে বাস্তব এটা। তো আপনারা যদি চান এখানে আসতে পারেন, কোনো সমস্যা নেই। মানে বোঝানোই অসম্ভব, এত সুন্দর গজা। তা আমি এই প্রথমবার খাচ্ছি, আপনারা না খাইলে বুঝতে পারবেন না। তো দাবি হলো, যারা এত সুন্দর গজা খাইতে চান তারা এখানে আসবেন। ঠিকানা? এখানে আসতে হলে কিভাবে আসতে হবে? আপনার ঠিকানা? কি এই ঠিকানায়? না, এখানে নাম আপনি একটু সুন্দর করে বলেন। আসননগর। এখানে আসুন না গো। হ্যাঁ, আসননগর। ও আচ্ছা আচ্ছা, 30 মাইল। আসননগর মসজিদ বললে সবাই দেখে দেবে। ও আচ্ছা আচ্ছা, না আপনার গজা খেতে হলে তাহলে এই হ্যাঁ, আসননগর। আসননগর মসজিদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে চাচা, অনেক ধন্যবাদ। ওইটা খাইছেন? এখানে এই গজা খালাম। আর আপনারা যে যে খেয়েছেন সবাই কমেন্টে জানাবেন যে কে কে এখানে আইছেন, এই চাচার হাতে গজা আপনারা খেয়েছেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।